আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জোড়া হিসেবে যে স্ত্রীকে উল্লেখ করেছেন, কোনো কোনো জায়গায় বলেছেন ইমরাআ মানে নারী, ওয়া ইমরাআতু আবি লাহাব। আল্লাহ কি বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। তো এই যে আবু লাহাবের জাহান্নামের শুভ সংবাদ দেওয়া হয়েছে এবং তার সাথে কে যাবে? ওয়া ইমরাআতুহু বলা হয়েছে। আবার দেখা গিয়েছে যে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করেছেন তার বিবি হিসেবে, যিনি আমাদের আদিমাতা, তাকে বলেছেন জাওজাহ বা জাওজ বলে উল্লেখ করেছেন। জাওজাহ আর ইমরার হতে পার্থক্য কি? দেখলাম একজন আলোচক আলোচনা করতে গিয়ে বললেন যে দুটোর মধ্যে পার্থক্য আছে। ইমরা বা নারী তখন বলা হয় যদিও তার স্ত্রী, কিন্তু ওই সময় বলা হয় যখন স্বামী স্ত্রীতে মিল থাকে না, হয় ধর্মগত দিক থেকে অথবা আখলাক আচরণের দিক থেকে, ও একদিকে ও একদিকে। যেমন ইমরাতে ফিরআউন, ইমরাতে আবু লাহাব বলা হয় না একটু আগে, ইমরাআতুহু বলা হয়নি জাওজাতুহু বলা হয়েছে, কারণ ওরা আলাদা একটা ধর্মের লোক। আর বিশেষ করে নূহ আলাইহিস সালামের বিবির ক্ষেত্রে কি বলা হয়েছে? জাওজাতুহু বলা হয়নি, বরং কি বলা হয়েছে? ইমরা। তো ইমরা আর জাওজার মধ্যে পার্থক্য, স্বামী স্ত্রী যখন ধর্মের দিক থেকে মিল থাকবে, কর্মের দিক থেকে মিল থাকবে, মানে মানসিক দিক থেকে যখন মিল থাকবে তখন ওকে জাওজা বলা হয়, মানে জোড়া। আর ইমরা যখন বলা হয় তখন এটা হওয়া জরুরি না, হতে পারে ধর্মে মিল নেই। যেমন আসিয়ার ইমরাতে ফিরআউন বলা হয়েছে, ফেরাউনের স্ত্রী, কিন্তু ফেরাউন একদিকে উনি আর একদিকে, ধর্মে মিল আছে? ও আতগিয়া আকবর কাফের, আকফার কাফের, সব থেকে বড় কাফের। তার বিবি ছিলেন কি? বিবি আসিয়া। এখানে জাওজা ব্যবহার করা হয়, কারণ ধর্মের দিক থেকে দুজনে কি দুই মেরুতে। তাহলে এটা একটা সূক্ষ্ম পার্থক্য না? আল্লাহ যে কোরআনে ব্যবহার করেছেন, ইমরা ব্যবহার করেছেন, আবার জাওজা ব্যবহার করেছেন। জাওজাটা সাধারণত যার সাথে মনের মিল থাকে, ধর্মেরও মিল থাকে, এই জন্য আল্লাহ বলছেন ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাহ, হে আদম তুমি এবং তোমার জোড়া সহ জান্নাতে প্রবেশ করো। জাওজ ব্যবহার করতে হয়, জাওজ জাওজা। তাহলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? যখন স্বামী স্ত্রীতে মিল থাকে, ধর্মে কর্মে, মানে আখলাক আচরণ মানসিকতায়। এই তো মিল না থাকে ধর্ম, তখন অনেক সময় পার্থক্য হয়। নূহ আলাইহিস সালামের সামনে আল্লাহ বলছেন ইমরা লূত, আল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ, মাসালা হিসেবে উদাহরণ পেশ করেছেন কাফেরদের জন্য। ইমরাতা নূহ কাফের ছিল, ইমরাতা লূত, লূত এবং নূহ এবং লূতের বিবিকে, এখানে বিবির ক্ষেত্রে ইমরা ব্যবহার করা হয়েছে, কারণ এরা কিন্তু স্বামীর সাথে থাকলেও স্বামীর সাথে আদর্শগত দিক থেকে, ধর্মগত দিক থেকে মিলছে না। কাফের ছিল, হ্যাঁ কাফের ছিল, ওল্লা কাফের। শুধু কাফেরই না, স্বামীকে এতটা তুচ্ছ করে দেখতো। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় ঐতিহাসিকভাবে যে এই নূহ আলাইহিস সালামের দাওয়াত ৯৫০ বছর দীর্ঘ পরিক্রমায়, তো এই তার স্ত্রী স্বামীর সম্পর্কে মানুষকে বিরোধ করতো, বিচারে ওইটা পাগল কথা শুনে না, তার মানে ছিল না ধর্মগত দিক থেকে। তা আল্লাহ ওর সাথে জাওজা ব্যবহার করেননি। কার সাথে? তার বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে, কারণ দুইজনের মনের ভিতর মিল ছিল এবং ধর্মেরও মিল, সব দিক থেকে মিল। যখন সব দিক থেকে মিল থাকে তখন কি হয়? জাওজা ব্যবহার হয় বা জাওজ হয়। কিন্তু যদি ধর্মের মিল না থাকে, আদর্শিকভাবে মিল না থাকে, ওইটা হলো ইমরা, বুঝেছেন? তাহলে বলা যেতে পারে একটা সূক্ষ্ম পার্থক্য আল্লাহ উল্লেখ করেছেন। আসলে লক্ষ্য করে দেখেন, যেখানে ইমরা ব্যবহার করেছেন সেখানে দেখবেন যে কিছু ভিন্নতা রয়ে গেছে। জাওজা যেখানে ব্যবহার করেছে সেখানে মিল মহত্ব। আল্লাহ বলছেন ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা।
আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জাওজ সৃষ্টি করেছেন, না জোড়া সৃষ্টি করেছেন, লেতাস কোনো ইলাইহা, যাতে করে তোমরা তাদের নিকটে প্রশান্তি পাও। তো প্রশান্তিটা কখন আসবে? যখন দেখবেন যে মিল আছে, ধর্মের দিক থেকে মিল আছে, কর্মের দিক থেকে মিল আছে, আদর্শ দিক থেকে মিল আছে। তো এরকম অবস্থায় জাওজ বা জাওজা ব্যবহার করা হয়েছে। তার সাথে আমি বুঝতে পেরেছি যে স্ত্রীকে ইমরা হিসেবে আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, কিন্তু তো ওই ক্ষেত্রে বলেছেন যেখানে স্বামী স্ত্রী মিল নাই, ধর্মে হোক, ধর্ম এবং আদর্শ দিক থেকে ভিন্ন হয়ে গেছে দুজনে। আর যেখানে মিল আছে সেখানে জাওজ বা জাওজা ব্যবহার করা হয়েছে। তো বলা যেতে এটা একটা সূক্ষ্ম পার্থক্য। এটা আমিও অনেক সময় মানে জানিনি, খেয়াল করিনি, তো দেখলাম একজন বিষয়টা নিয়ে আলোচনা করেছে। তা আশা করে বুঝতে পেরেছেন।